আসসালামু আলাইকুম। হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম, ক্যাচ লাইফ উইথ সানিয়া। দেখো, আজকে এই গাছগুলো, গোলাপ গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। গোলাপ গাছগুলোতে আমার না চড়াই পাখি পুরো খেয়ে এগুলোকে একদম শেষ করে দিয়েছে। তো সেটাকেই কিভাবে রিকভারি করব সেটাই দেখব। আচ্ছা দেখো, এই প্লাস্টিকের একটা নেট আমি কিনে আনিয়েছি। তো কেননা ওই তোমাদের একটু আগে বলছিলাম যে চড়াই পাখি পুরো আমার গোলাপ গাছগুলোকে, মানে যখনই নতুন পাতা বেরোয় তখন ওগুলোকে খেয়ে ফেলে, যার ফলে কি হচ্ছে, গাছগুলো আমার মরে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি এই প্লাস্টিকের নেটটা আনিয়েছি। আর প্লাস্টিকের নেট আমি এই কারণে আনিয়েছি, যার দ্বারা মানে জল বা বৃষ্টিতে বা হাওয়াতে এগুলো যেন জং না লেগে যায়, সেই কারণে। কেমন? প্রথমে আমি কি করব, আহ, আমার যে ইঞ্চি টেপ আছে, আমি এই ইঞ্চি টেপটা দিয়েই কিন্তু সবসময় মাপি। তো আমি কি করব, প্রথমে আমি জানলার মাপটা নিয়ে নিয়েছিলাম যে কতটা গ্রিল আছে আমার জানলায়, বক্স গ্রিল যেহেতু করা। তো সেই কারণে আমি ওইটা দিয়ে, এই ইঞ্চি টেপ দিয়ে জানলাটা মেপে নিয়েছিলাম। এরপরে কি করব, এই নেটটাকে আমি ওই মাপ করে প্রথমে কেটে নেব, মানে যে মাপে জানলার গ্রিল করা আছে সেই মাপে আমি ওটাকে কেটে নেব। আমি এই মানে যে নেটটা প্লাস্টিকের, সেটা আমি অলরেডি কেটে নিয়েছি মাপ করে। তো কেটে নেওয়ার পরে এবারে বাকি যে অংশটা সেটা আমি সরিয়ে রেখে দিলাম, অনেকটা অংশ বেঁচে গেছিলো, কেননা স্কোয়ার ফিট হিসেবে এটাকে আর কি করতে হয়, কিনতে হয়। তো সেই কারণে এটা কেটে নিয়েছি, কেটে আমি ওটাকে সাইড করে দিলাম। আর ফাইজা আমার সাথে এখানে কাজে নাকি খুব সাহায্য করবে আমাকেও। আমাকে বললো, বড় মাম্মি আমি তোমাকে সাহায্য করব, কাজে হেল্প করব। বললাম ঠিক আছে, আমি তো একলা কাজটা পারবো না, তুই তাহলে আমার হেল্প কর। তো যাই হোক, এই দেখো, এই আমার সেই জানলাটা। আচ্ছা, তোমাদের সকালে যখন আমি ওটা দেখিয়েছিলাম তখন সকাল ছিল, মানে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম সেই টাইমটা। আর এখন সন্ধেবেলায় আমি কাজগুলো করছি, কারণ সকালের দিকে টাইম খুব একটা আমি এই এক্সট্রা কাজের টাইমটা পাই না, সেই কারণে। তো প্রথমে এই পর্দাগুলো তো অনেকদিন ধরেই আমার লাগানো রয়েছে। তো তো এখন কি করব, ওগুলোকে আমি সরিয়ে নিলাম। সরিয়ে এই দেখো আমার এই জানলাটা, জানলাটা কিন্তু আমার বেশ অনেকটাই বড়। হ্যাঁ, তার মধ্যে আমি 4টে টব মোটামুটি রেখেছি, কিন্তু চড়াই পাখির জন্য আমি কোনো গাছই ঠিকমতো রাখতে পারছি না, সব গাছ খেয়ে ফেলছে। তো সেই কারণে প্রথমে জানলাটা আমি খালি করে নেব।
আচ্ছা, এবারে জানলাটা তো আমি খালি করে নিয়েছি। তোমরা বোধহয় দেখেছো যে আমার জানলাতে ঘাস বেছানো আছে, মানে আর্টিফিশিয়াল গ্রাস। হ্যাঁ, তো ওইটা আমি প্রথমে ভালো করে ঝেড়ে নেবো, ঝেড়ে ওটাকে ওখান থেকে তুলে নেবো। তুলে আমি বাইরে গিয়ে ওটাকে কিন্তু ধুয়ে নেবো ভালো করে। হ্যাঁ, তো এই ঘাসটা সবার আগে আমি তুলে নিলাম। আর প্রচণ্ড ধুলো এগুলোতে বসে, কেননা হাওয়া টাওয়াগুলোতে প্রচুর ধুলো উড়ে আসে। আর তার সাথে পাখিও কিন্তু খুব নোংরা করে এই জানলাগুলোকে আমার, সেই কারণে। তো এগুলো মোটামুটি খালি করে নিয়েছি জানলাটা। এবার আমি পরের প্রসিডিওরটা করব। নেক্সট দেখো, জানলাটাকে ভালো করে আমি ঝাড় দিয়ে নিলাম, কারণ প্রচুর ধুলো টুলো করা ছিল। আর ভালো করে ওই জায়গাটাকে আমি মুছেও নেব। মুছে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি নেটটা লাগাবো। তোমরা দেখতে পাচ্ছ এই তারগুলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখো ভালো করে, এই যে এই জিনিসটা, এই তারগুলো না অনেক কিছুর সাথেই কিন্তু আসে। আমি এগুলো তারগুলোকে জমিয়ে রাখি। এগুলো খুব ভালোভাবে, এই জিনিসটা কিন্তু মানে কোনো জিনিস আটকানোর কাজে খুব ভালোভাবে ব্যবহার করা হয়। তো এইটা দিয়েই কিন্তু আমি নেটগুলোকে লাগাবো ঠিক করেছি। খুব ভালোভাবে এটা দিয়ে নেটটাকে লাগানো যায়। তো প্রথমে কি করব, নেটটাকে আমি প্রথমে ওখানে মানে যে জায়গায় আমি লাগাবো সেই জায়গাটায় ভালোভাবে প্লেস করে নেবো। প্লেস করে নেওয়ার পরে তারপরে আমি ওটাকে ওই যে তারগুলো দেখালাম ওগুলো দিয়ে বেঁধে দেবো। তাহলে চলো আগে ভালো করে এটাকে প্লেস করে নিই। দেখো এইভাবে এই তারটা দিয়ে আমি আগে নেটটাকে আমি ভালোভাবে বসিয়ে নিয়েছি জানলাতে, তোমরা সেটা দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, এবার ওই কর্নারগুলোতে দেখো এইভাবে আমি এই তারটা দিয়ে ভালো করে বেঁধে নেব। আর জিনিসটা কিন্তু যদি তোমরা এরকম কোনো নেট লাগাতে চাও জানলায়, তাহলে কিন্তু খুব টেনে 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 কাজটা করতে হবে, যাতে টাইট ফিটিং হয় জিনিসটা, নাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। হ্যাঁ, তো দেখো এইভাবে জাস্ট কিছুই না, ওই ফাঁক দিয়ে গলিয়ে ওটাকে মুড়ে দিলেই কিন্তু আটকে যায়। এই তারটা ভীষণই আমার জন্য ইউজফুল। আর এবার দেখো এই কালো তারটা আমার একটু কম পড়ে গেছিল, তো সেই কারণে আমি দেখো এই এরকম তামার তার আমার কাছে ছিল কিছুটা রাখা, ক্রাফটের জন্যই আমি এনে রেখেছিলাম। তো ওই তারটা দিয়ে সেম প্রসেসেই কিন্তু ওটাকে আমি বেঁধে দেবো এইভাবে, যেহেতু কালো তারটা আমার শেষ হয়ে গেছিলো সেই কারণে। কাজটা কমপ্লিট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন। ঘুমাচ্ছে। এর কাজ কি আছে রুমে আহিলের কোনো কাজ নেই তো, ওখানে ঘুমায়, বেসিক্যালি ওর কোনো কাজ নেই, ও ঘুমোনোই কাজ। ওর জন্য কি আছে কাজ? বলি খেলা আর ঘুম। হ্যাঁ, আর বাইরে যাবা। হ্যাঁ, ওই তিনটে ছাড়া কোনো কাজ নেই। আর লোককে পরেশান করার লোকের কাজ। ঠিক বলেছিস বাবু। ভিডিওটাকে এ কর তো, অফ কর। চাপ চাপ ওই সাদাটা অফ তো করা রয়েছে। হ্যাঁ দেখো
দুটো এটাও এটাও। আমার কাজ দেখো শেষ হয়ে গেছে, পুরোটাতে আমি এভাবে নেট লাগিয়ে দিয়েছি জানলাটাতে এইভাবে, ঠিক আছে। এবারে আস্তে আস্তে গাছগুলো সব বসাবো। আমার দেখো নেটটা আমি লাগিয়ে নিয়েছি, হ্যাঁ সেটা তো তোমাদের একটু আগে দেখিয়েই দিলাম আমি। এবার ঘাসটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, তো এবার ওটাকে ভালো আমি টান টান করে বিছিয়ে দিলাম যেরকম বেছানো ছিল আগে। আর জানলার না এই স্ল্যাবে আমার মার্বেল বসানো আছে, মার্বেল পাথর, তো তার উপরে আমি ঘাসটা বিছিয়ে তারপরে ভাসগুলো রাখি। অ্যাকচুয়ালি একটু গার্ডেন গার্ডেন ফিল আসে এটাতে, দেখতে খুব ভালো লাগে। দেখো এইভাবে জিনিসটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে, দেখতে কিন্তু খুব খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে দেখতে। সামনে থেকে তো বেশ ভালো লাগছে, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। আচ্ছা দেখো এই গোলাপ গাছগুলো আমি মানে ভাসগুলোকে আবার এনে বসিয়ে দিয়েছি একটা একটা করে, এখানে গোলাপ গাছটা বসিয়েছি, হ্যাঁ বাকি গাছগুলো কিন্তু এখানে আমি একটা একটা করে বসিয়ে দেবো। দেখো এই যে গোলাপ গাছগুলোর মাথাগুলো চড়াই পাখি যেসব খেয়ে নিয়েছিল সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে কেটে দিচ্ছি। দেখো সামনেগুলো না সব মরে মরে গেছে আমার। আর আমার গাছের কিন্তু খুবই শখ, বিশেষ করে গোলাপ গাছের, তো সেই কারণে তো ওই ওপরের মাথাগুলো যেগুলো খারাপ হয়ে গেছিলো ওগুলো আমি কেটে একটু ছেটে দিলাম যাতে নতুন পাতাগুলো ভালোভাবে বেরোতে পারে। জানলাগুলো ওই একইবারে আমি একটু পুছে দেবো কলিন দিয়ে, কিছুই না জাস্ট কলিন দিয়ে একটু পুছে নিই আমি। তো চেষ্টা করি আমি দিন দশেক পর পর জানলাগুলো একটু মুছে দেওয়ার, তো সময় সব সময় হয়ে ওঠে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বলে। তো এখন জায়গাটা ফাঁকাও ছিল, খুব ভালোভাবে কাজগুলো মুছে দিলাম, জানলাটাও পরিষ্কার হয়ে গেল। তো এমনিতে তো মান্থলি রুটিনে আমি একবার করে পুছি, তো এই এই কাজটার সাথে সাথে আমি কিন্তু মান্থলি যে আমার ক্লিনিং যে আমার রুটিন সেটা আমি কমপ্লিট করে নিয়েছি। উইন্ডোটা আমার কিন্তু ক্লিন করা হয়ে গেছে, এবার আমি আবার পর্দাগুলোকে যার যার জায়গায় লাগিয়ে দেবো। তো এই কাজটা একটা বিশাল বড় কাজ আমি বলবো না, কিন্তু এটা আমার জন্য একটা বড় কাজ ছিল। কেননা এই জালিটা লাগাতে মানে আমি ঠিকঠাক প্রপারলি পারবো কি না সেটা নিয়ে কিন্তু আমার একটা বড় সংশয় ছিল, বাট কাজটাকে আমি ভালোভাবেই মানে ওতরাতে পেরেছি আমার যেটা মনে হয়। তো যাই হোক, বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমি ঠিকঠাক জায়গায় প্রপারলি এগুলোকে আবার প্লেস করে দিলাম। আর এই পর্দাটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা এইভাবে আমি কিন্তু এটাকে সেলাই করেছিলাম, এটা আমার ঘরে নিজের হাতেই সেলাই করা। এই যে ডবল করে এই দুটো যে কাপড় আছে এই দুটো কাপড়কে আমি একসাথে ডবল করে সেলাই করেছিলাম, যার ফলে যখন মানে দুটো প্লেট একসাথে সেলাই করা, দুটো কাপড় আর দু সাইডে কিন্তু সিঙ্গেল হিসেবেই সেলাই করা রয়েছে। তো এর ফলে কি হয়, যখন আমি ক্রস করে যখন এটাকে লাগাই জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে।
আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার বন্ধু বান্ধব, তোমাদের বা আত্মীয় স্বজন, তাদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, কেমন? আর পরের ভিডিওর জন্য প্লিজ 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 নোটিফিকেশান বাটনটাকে অন করে দিও, যাতে পরের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশান পেতে পারো। ওকে, তো আজকের মতো এতটাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, বাই।